গোল্ড সাইডওয়েজ থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা ট্রাই করছে এবং আজকে সম্ভাবনা আছে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার। বাট কিভাবে শিফট হবে, কোন প্যাটার্ন করবে বা কোন লেভেল থেকে মার্কেটে আসলে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা জানবো। গতকাল আমরা যখন এই ট্রেন লাইনটা ড্র করে দিয়েছিলাম, বলেছিলাম যে এই ট্রেন লাইন যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে রিটেস্টের সাথে বাই করা যেতে পারে। বা ট্রেন লাইন ব্রেকআউট করে নাই, না করে মার্কেট কিন্তু ট্রেন লাইনকে রেসপেক্ট করে নিচে চলে আসছে এবং এখনও মার্কেট সাইডওয়েজ হয়ে আছে। তবে সেই অনুযায়ী আজকে কি হতে পারে সেই বিষয়টা সম্পর্কে জানবো। তো বাই দ্য ওয়ে, আজকে শুক্রবার, আজকে রাত 10টায় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ক্লাসটা আছে এবং প্রতি সপ্তাহে এই ক্লাসটা হয়। যদি আপনি মিস করতে না চান, অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে। আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, আমি ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা দিয়ে থাকি, সেগুলো আপনার ট্রেডিং রিলেটেড অনেক কিছু আপনি জানতে পারবেন, আপনার অনেক বেশি হেল্প হবে এবং আপনি আপনার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারবেন। আশা করছি আমি আপনাকে যথেষ্ট যতটুকু পারি আমি আপনাকে হেল্প করতে পারবো এবং আমি হেল্প করার চেষ্টাও করি। তো ক্লাস যদি মিস করতে না চান, অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে। নিচে ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্স চেক করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট ওঠা শুরু করেছে এবং এই ট্রেন্ড লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আজকে যদি আমি সব কিছু রিমুভ করে দিই, সেক্ষেত্রে আমরা আজকে বোঝার চেষ্টা করব এক্স্যাক্টলি আমাদের কোন জায়গা থেকে কি কেমন হওয়া উচিত, বাই অথবা সেলের লেভেলগুলো কেমন হওয়া উচিত। সেম একইভাবে গতদিন আমরা যেরকম ট্রেন লাইনটা ড্র করে রেখেছিলাম, আজকেও কিন্তু আমরা সেম ট্রেন লাইনটাই ড্র করে রাখবো। ওকে, আমরা কিন্তু সেম ট্রেন লাইনটাই ড্র করে রাখবো। গতদিন আমরা এই ট্রেন লাইনটা ড্র করে রেখেছিলাম এবং বলেছিলাম মার্কেট যদি এই ট্রেন লাইন ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের আপে যাওয়ার চান্স আছে। সেম আজকেও কিন্তু মার্কেট যদি ট্রেন লাইন ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আপে যাওয়ার চান্স আছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং মার্কেট কিন্তু সম্পূর্ণ সাইডওয়েজ হয়ে আছে, বাট তার মধ্যেও মার্কেট এই একটা জায়গায় একটু বুলিশ প্যাটার্ন তৈরি করেছে। এখন দেখেন মার্কেটের এই যে নিচের যে একটা সাপোর্ট লেভেল ছিল, বারবার কি করছিল, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছিল, বারবার এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, তাই না? ভালো করে যে এই বিষয়টা খেয়াল করেন, বারবার এখান থেকে মার্কেট কি করছে, সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, এই যে রেজিস্ট্যান্স নিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠলো, আবার সাপোর্ট নিয়ে উঠলো, এখান থেকে ব্রেকআউট করে দিল। দ্যাট মিন্স এই জায়গাগুলোতে এর নাম ছিল সাপোর্ট। এটা যখন ব্রেকআউট করে দেয় তখন এটার নাম হয়ে গেল কি, রেজিস্ট্যান্স। এখন আবার পুনরায় কী করলো, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিল, হালকা রিটেস্ট করে কিন্তু এখন আবার মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় মার্কেট কিছুটা সম্ভাবনা তৈরি করেছে উপরে চলে যাওয়ার। এখন আসি যে আসলে এক্স্যাক্টলি মার্কেটের সম্ভাবনা এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছি আমি। আমার ধারণা মার্কেট এখান থেকে এই ট্রেন লাইন ব্রেকআউট করে হয়তো উপরে যাবে, বাট হয়তো, এখনও কিন্তু কনফার্মেশন নাই। আমরা তখনই বাই অথবা সেলে যাব যখন নির্দিষ্ট একটা লেভেল মার্কেট ব্রেকআউট অথবা ব্রেকডাউন করবে। বিষয়টা কি বোঝা গেল? অর্থাৎ ধরেন আমি বলে দিলাম যে এই লেভেলটা ব্রেকআউট অথবা ব্রেকডাউন করলেই আমি বায়ের দিকে থাকবো, তখনই আমি শুধুমাত্র বায়ের লেভেলে যাব। বাট এখন যেটা করেছে, এখন 50-50 চান্স করেছে মার্কেট উপরে যাওয়ার, বাট এখনও কিন্তু হাই প্রবাবিলিটি সেট আপ তৈরি হয়নি বা হাই কনফার্মেশন আমরা পাই না যে এক্স্যাক্টলি মার্কেট আপ ট্রেন্ডে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট দেখেন সুন্দর একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠেছে। অর্থাৎ এই যে লেভেলটা, এই লেভেল থেকে মার্কেট বারবার কি করেছে, সাপোর্ট নিয়ে রিজেকশন নিয়ে সাপোর্ট নিয়ে হালকা ফেক আউট দিয়ে এখান থেকে কিন্তু মার্কেট বেশ টাইম স্পেন্ড করে উপরে ওঠা শুরু করেছে। এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা হতে পারে, এই মুহূর্তে যেহেতু মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করেছে অর্থাৎ সাইডওয়েজ হয়ে আছে, তবে সম্ভাবনা আছে মার্কেটের এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করা। এখান থেকে মার্কেটের এখান থেকে মার্কেট যেই লেভেলে আছে এখন, এখান থেকে যে কাজটা করবে, এখান থেকে মার্কেটের হালকা একটু রিটেস্ট নিয়ে এই সমস্ত জায়গা থেকে যদি এইটা ব্রেকআউট করে ফেলে, দেখেন ভালো করে বুঝবেন, ট্রেন লাইন ব্রেকআউট করলে রিটেস্টের সাথে মার্কেট কিন্তু দৌড় দিবে, এইটা মাথায় রাখবেন। এই ট্রেন লাইন ব্রেকআউট না করলে আমরা কোনোভাবেই কনফার্ম হতে পারছি না যে মার্কেট আসলেই বায়ে যাবে। এবং সবথেকে বড় বিষয়, মার্কেটের যে
টার্গেট এইটা যদি ট্রেন লাইন ব্রেকআউট করে ফেলে, মার্কেটের হাই পসিবিলিটি আছে মার্কেটের এই পর্যন্ত প্রথম টার্গেট হওয়া, অর্থাৎ কোন পর্যন্ত 5257 থেকে 5268, এইটা হচ্ছে ফার্স্ট একদম প্রথম টার্গেট। তাহলে কোনটা বুঝলাম? যদি আমার ট্রেন লাইন ব্রেকআউট করে রিটেস্টের সাথে আমাদের বাই হলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 5257 থেকে 5268 পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাই, মার্কেট তো এখন এই ট্রেন লাইনেই যায় নাই, তাহলে এইটা ব্রেকআউট করবে কিনা আমি বুঝবো কী করে? এতটুক জায়গা তো আমাদের অপেক্ষা করতে হবে, আমি নিজেও অপেক্ষা করি। কারণ দেখেন, অপেক্ষা না করলে মানে এই মার্কেটে টিকে থাকা মুশকিল। এই মার্কেটের মূল মন্ত্র হচ্ছে অপেক্ষা করা, এবং সঠিক এন্ট্রির জন্যেই আপনাকে অপেক্ষা করতে হবে। মানে জাস্ট মার্কেটে ঢুকলেন, আপনার এন্ট্রি নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ওই যে আমি একটা কথা বলি, আপনি আমি থাকবো না, বাট মার্কেট আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। তো সুতরাং এই জন্যে অপেক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এবার বিষয়টা বুঝে দেখেন, বাট যদি কোনো কারণে সিচুয়েশন এমন ঘটে যে মার্কেট এই জায়গা থেকে নিচে চলে এসে এই যে এখান থেকে এই জায়গা থেকে ওঠে নাই, এটা আমি এই পাশে দিয়ে দিই, এখান থেকে মার্কেট এভাবে না, যে মার্কেট কি করছে, এই জায়গা থেকে মার্কেট এই লেভেল ব্রেকআউট করে দিচ্ছে। এই লেভেল ব্রেকআউট করে দিলে তখন আমি আবার সেলে চলে যেতে পারবো। এখন যেহেতু 50% একটা সম্ভাবনা করেছে, সুতরাং মার্কেট এই লেভেল ব্রেকআউট না করলে, অর্থাৎ 5065 থেকে 5076, এই লেভেল ব্রেকডাউন না করলে মার্কেটে সেলে যাওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, মানে আমি তো মার্কেটে স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী আমার অ্যানালাইসিস অনুযায়ী যেটা হলো বা আমি যেটা চিন্তা করছি সেটা আমি আপনাকে বলছি। তো দেখেন, যদি এই লেভেলটা ব্রেকডাউন না করে সেক্ষেত্রে আমি আসলে সেলের আপাতত চিন্তা করছি না, কারণ এই সারা জায়গাটার মধ্যেই একটা জায়গায় বুলিশ প্যাটার্ন তৈরি করেছে। মার্কেটের একটা পসিবিলিটি আছে এই যে একটু নিচের দিকে এসে মার্কেট একটা মুভ করা, এবং এই ট্রেন লাইন ব্রেকআউট করলে রিটেস্টের সাথে বায়ের প্ল্যান করা, আমি সেইভাবেই চিন্তা করব। কারণ যেহেতু মার্কেট কিন্তু মেজর সুইং, যেটা আমার এই যে এই সুইংটা কিন্তু এখনও ব্রেকআউটই করে নাই, বাট ব্রেকআউট এইটা ব্রেকআউট না করলে কিন্তু বাই হওয়ার কোনো চান্স ছিল না। বাট যেহেতু সুন্দর একটা ট্রেন লাইন করেছে, ট্রেন লাইন ব্রেকআউট করলে মার্কেট মানে বিশাল বিশাল মুভ চলে আসবে। কারণ অনেকক্ষণ ধরে বা 2-1 দিন ধরে, 2-3 দিন ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। যখনই কোনো একটা রেঞ্জের মধ্যে মার্কেট আটকে থাকে, এরপরে যখন মার্কেট ব্রেকআউট হয় তখন কিন্তু বিশাল মুভ হয়। তো সুতরাং আজকে হয়তো আমরা এই মুভটা দেখতে পেতে পারি, বাট সেটা কখন? অবশ্যই এই ট্রেন লাইন যদি ব্রেকআউট করে তখন। এটা মাথায় রাখতে হবে যে ট্রেন লাইন ব্রেকআউট না করলে কিন্তু বায়ে যাওয়া যাবে না। মার্কেট যেহেতু সেলে, আমাদের এই লাইন যদি আবার ব্রেকআউট করে ফেলে, এই যে 5076 থেকে 5065, এই লেভেল ব্রেকআউট করে ফেলে মার্কেট, তখন ব্রেকডাউন করে ফেললে আমি তখন সেলে থাকবো। আর যদি কোনোভাবে এই সমস্ত জায়গা থেকে বুলিশ প্যাটার্ন তৈরি করে এই ট্রেন লাইনটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ এই ট্রেন লাইনের এইখানে এই ট্রেন লাইনটা ভালো করে আঁকাবেন, 15 মিনিট টাইম ফ্রেমে দেখবেন, এই মাথাটা এখান থেকে ধরবেন, এখানে ধরবেন, এই কোণা একদম এভাবেই ড্র করার চেষ্টা করবেন, তাহলে আপনি মানে একদম ডিসিশন নিতে সুবিধা হবে। ওকে, এবং আমাদের এখান থেকে ব্রেকআউট করলে ফার্স্ট টার্গেট হবে এইটা, অর্থাৎ কোন লেভেল? 5212 থেকে 5224, এবং এইটা ব্রেকআউট করার পরে এরপরে টার্গেট 5257 থেকে 5268। আমার ধারণা এই ট্রেন লাইন ব্রেকআউট করলে এই জায়গা থেকে রিটেস্ট ছাড়া একবারে চলে যাবে কোন জায়গায়? 5257 থেকে 5268। অ্যাটলিস্ট প্রথম ধাপেই হয়তো এই পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পাবো। এখন মার্কেট যেহেতু এই জায়গায় টাইম স্পেন্ড করছে, এবং এই যে টাইম স্পেন্ড করাটাও কিন্তু একটা বেশ ভালোভাবেই টাইম স্পেন্ড করছে। কিভাবে? দেখেন, এই যে এখানে যে সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা কিন্তু এখন ব্রেকআউট করে রিটেস্ট করে এখানে টাইম স্পেন্ড করছে। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। সুতরাং এই জায়গা থেকে রিটেস্ট করে এই যে মার্কেট যদি এইভাবে একটু করে, আমি যদি বলে দিই, এই যে এখান থেকে যদি বাইং প্যাটার্ন তৈরি করে কোনো, এখান থেকে মার্কেট উঠলে দেখবেন আর মার্কেটের নিচে আসার সম্ভাবনা কমে গেছে। ওকে, আশা করছি আজকের দিনের জন্য মার্কেটে বাই অথবা সেলের লেভেল কোনটা হতে পারে এবং কোন দিকে মার্কেটের মুভ হওয়ার সম্ভাবনা, সেই বিষয়ে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। আমি আবারও বিষয়টা বলি, এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, সঠিক লেভেল ব্রেকআউট ব্রেকডাউনের জন্য অপেক্ষা করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে দিন শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে আপনি একটা প্রফিটের মুখ দেখতে পারবেন, প্রফিট নিয়ে ঘরে যেতে পারবেন। ওকে,
তো এই কারণে এখানে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য যে ধরতে পারবে সেই দিন শেষে প্রফিট করতে পারবে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আজকে শুক্রবার, লাস্ট বলে রাখছি, আজকে শুক্রবারের ক্লাসে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে আপনি আরও অনেক অনেক ইনফরমেশন পাবেন, যেগুলো হয়তো ট্রেডিং জার্নিকে মানে আপনার অনেক বেশি সহজ করবে, ট্রেডিং জার্নিটা আপনার অনেক বেশি সহজ হবে। আমি চেষ্টা করি ইম্পর্টেন্ট কিছু বিষয় শেয়ার করতে, যেই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে এবং যেটা আপনার ট্রেডিং জার্নিকে অনেক বেশি স্মুথ করে। হ্যাঁ, আমি কিন্তু অনেক ইনফরমেশন দিই। আমি এমন না যে একদম সেট আপ বলে দিচ্ছি যে ভাই এখানে বাই করবেন, এখানে সেল করবেন, এইভাবে বলি না। বাট আমি আপনাকে এমন কিছু জিনিস দিব যেটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ট্রেডিং জার্নিটা আপনার যতটা স্মুথ হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আসলে আপনি কতটা ভালোভাবে ট্রেড করতে পারবেন। ওকে, তো যাই হোক, আজকে রাত 10টায় আপনার সাথে আমার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।